मेरे हुसैन तुझे सलाम। জান্নাতি যুবকদের সর্দার সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ইয়া হুসैन। এবং যিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের দৌহিত্র। এই মসজিদের অভ্যন্তরে রয়েছে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারকের মাকবারা। मेरे हुसैन तुझे सलाम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরদুল আম্বিয়া, নীলনদ ও পিরামিডের দেশ, রহস্য ঘেরা মিশরের ইসলামী ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের জাতীয় মসজিদে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাঙ্গণে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানেই রয়েছে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের মাকবারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি ইসলামী ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হচ্ছে ফোরাত নদীর তীরে সেই ঐতিহাসিক কারবালার ময়দান, যেখানে ইয়াজিদের বাহিনী কর্তৃক শাহাদাত বরণ করেছিলেন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সুন্দরভাবে বুঝিয়ে বলতে চাই। মুহররম মাস, যে মাসের 10 তারিখ ফোরাত নদীর তীরে সেই ঐতিহাসিক কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনী কর্তৃক শাহাদাত বরণ করেছিলেন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মুহররম মাসটি আসলে আমাদের সকলেই হৃদয়ে রক্তক্ষরণ হয়, কিন্তু আমরা সকলেই একটি বিষয় ভুলে যাই যে কি কারণে সেই কারবালার ফোরাত নদীর তীরে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। তিনি সেই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এবং খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য। ইসলাম গণতন্ত্রকে সাপোর্ট করে না, ইসলাম খেলাফতে বিশ্বাসী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আমার মূল বিষয় এটা নয়। আজকের পর্বে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মিশরের জাতীয় মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আপনাদেরকে সেই ইতিহাস জানাবো কিভাবে সেই ফোরাত নদীর তীর থেকে মিশরে তার মাথা মোবারক আনা হয়েছে। তো আমাদের সাথেই থাকুন, চলুন শুরু করা যাক আজকের পর্ব। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে নিয়ে জিয়ারত করে আসি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারকের মাকবারা। শহীদে কারবালা, জান্নাতি যুবকদের সর্দার সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারকের মাকবারা এটি। এর পাশেই রয়েছে বাবে আল মুখাল্লাফাত, যেখানে সংরক্ষিত রয়েছে মক্কা বিজয়ের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকা সেই ঐতিহাসিক লাঠি মোবারক, এবং রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জামা, চুল ও তরবারি মোবারকও। বন্ধুরা, আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিশরের জাতীয় মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদটির থেকেও মিশরে আধুনিকতা ও নান্দনিক শিল্পের অনেক বড় বড় মসজিদ রয়েছে, কিন্তু শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারকের মর্যাদার কারণে এই মসজিদটিকে মিশরের জাতীয় মসজিদ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। 1154 সালে ফাতেমীয় সুলতানের হাত ধরে এ মসজিদ এবং মাজার কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করা হয়। পরবর্তীতে আব্বাসীয়, মামলুক এবং অটোমান সাম্রাজ্যের আমলে এর নির্মাণ ও সম্প্রসারণের কাজ অব্যাহত থাকে। ফাতেমীয় যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত
যতজন শাসক মিশর শাসন করেছেন সবার হাত ধরেই এ মসজিদের কম বেশি সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। কারণ এ মসজিদের পাশেই সংরক্ষিত রয়েছে জান্নাতি যুবকদের সর্দার সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারকের মাকবারা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আশিকে রাসূলগণ এখানে ভিড় জমায়েত করেন এবং ভক্তি ও শ্রদ্ধার সাথে এই মাকবারাটি জিয়ারত করে থাকেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের দৌহিত্র এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের সন্তান, যিনি মূলত উমাইয়া বংশের দ্বিতীয় শাসক ইয়াজিদ কর্তৃক প্রেরিত সৈন্যবাহিনীর হাতে ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত সেই ঐতিহাসিক কারবাল্লার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেন এবং তাকে শিরচ্ছেদ করা হয়, যা মুসলিম ইতিহাসে এক হৃদয় বিদারক অধ্যায়ের রচনা করেছে। সেই সুদূর কারবাল্লার ময়দান থেকে কিভাবে তার শির মুবারক মিশরের জমিনে আনা হলো, তাহলে শুনুন সেই ঘটনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গম্বুজটির ঠিক বরাবর নিচেই রয়েছে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারকের মাকবারা। 680 খ্রিস্টাব্দে অথবা 81 হিজরিতে শাহাদাত বরণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শিরচ্ছেদের পরে সীমার ইয়াজিদের কাছে শামে তার শির মুবারক নিয়ে যায়। ইয়াজিদ তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারক দেখে বলেছিল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখি কুরাইশিন ওয়া সানাদিদিহিম ফি বদরিন। অর্থাৎ বদর প্রান্তরে হুসাইনের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বড় বড় নেতাদের যে হত্যা করেছিলেন, আজকে হুসাইনকে হত্যা করে তার প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ। এই কথাটি উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত শরহে ফিকুল আকবরের 56 নং পৃষ্ঠায়, যার সরা লিখেছেন মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ। এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইয়াজিদকে আফসাক বলেছেন, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের ফাসেক। তাই ইয়াজিদের জন্য যাদের হৃদয়ে মোহাব্বত কাজ করে তারা কোনোভাবেই প্রকৃত মুমিন মুসলমান নয়। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবাল্লার ময়দানে তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ খিলাফতকে পৃথিবীর বুকে সমুন্নত করার জন্য। এরপরে তার শির মুবারক শামে কিছুদিন রাখার পরে ফিলিস্তিনের আসকালানে দাপন করা হয়। 548 হিজরি। তখন বিশ্বজুড়ে চলছিল ক্রুসেডারদের রাজত্ব, এমনকি ফিলিস্তিনের আসকালান সহ আশেপাশের অঞ্চলগুলিও তারা শাসন করছিল এবং একে একে তারা সকল মুসলিম এবং ঐতিহাসিক মহামনীষীদের কবরগুলো ধ্বংস করে দিল। তখন ফাতেমি খলিফা তার উজিরের পরামর্শে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারকের মাজার হস্তান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। অবশেষে বিরাট অর্থের বিনিময়ে ফাতেমীয় সেনাপ্রধান বদরুদ্দিন জামালি শির মুবারক সংগ্রহ করে মিশরে নিয়ে আসেন এবং যথাযথ মর্যাদায় এ মসজিদের পাশেই তার শির মুবারক দাফন করা হয়। ঐতিহাসিকদের মতে তখনও শির মুবারক থেকে রক্তের ফোঁটা ঝরতে দেখা যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাজার অভ্যন্তরে শির মুবারকের মাকবারা। সুপ্রিয় দর্শক শ্রোতা,
দুনিয়াতে বসেই আমাদের জান্নাতি যুবকদের সর্দার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারকের মাকবারা জিয়ারত করতে পেরেছি এবং আপনাদেরকে দেখাতে পেরেছি। সত্যি নিজেকে আজকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। साहिब भाई, हम आप किस जगह पे है, कुछ बताओ मेरे ऑडियंस के लिए। अभी हम सैयदना हज़रत इमाम हुसैन रदी अल्लाह ताला अन्हु के सर मुबारक के मकबरे के पास है। हम ज़ियारत के लिए आए हैं। जिसने हक़े करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, गर कगर सब सपर्दे खुदा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।